ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى في آيات أخرى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله سبحانه وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في آيات أخرى: إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. قال رسول الله صلى الله عليه وسلم: ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم إلا الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه رواه الترمذي. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমার দিনে আমাদেরকে পতেঙ্গাস্ত বাইতুর রহমান আহলে হাদিস জামি মসজিদ কমপ্লেক্সে আসার বসার, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মহিলা মুসাল্লিয়াল ইকরাম, যারা মহিলা মসজিদে সালাত আদায় করার জন্য এসেছেন, অনেকগুলো ছোট বাচ্চা দেখা যাচ্ছে দুই তলায় চেয়ারের উপরে দাঁড়িয়ে তারা বাইরে তাকাচ্ছে, যে কোনো সময় ছেলেগুলো পড়ে যাবে। একজন দায়িত্বশীল গিয়ে ওই যে চেয়ারটা একটু সরাই নেন মহিলা মসজিদের দিকে। একটু মহিলা মসজিদে যারা এসেছেন মুসাল্লিয়াল ইকরাম, আমাদের মা বোনরা বাচ্চাদেরকে নিজেদের তদারকিতে রাখুন, যে কোনো বাচ্চা অ্যাক্সিডেন্ট হতে পারে ইনশাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ নিজেদের বাচ্চাদেরকে হেফাজতে রাখার জন্য। পর্দাগুলো আমরা ঠিক করে দেবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার খুতবার বিষয়, আলোচনার বিষয় হচ্ছে বর্তমান সময়ে মুমিনদের ঈমানি পরীক্ষা। এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক। খুতবার শুরুতে আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি এবং তিরমিজি থেকে একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয়ই আমি মানুষ বা ইনসানকে সৃষ্টি করেছি পিতামাতার
সংমিশ্রিত শুক্র থেকে, বাবার স্পাম এবং মায়ের ওভাম, এই দুই শুক্রাণুর মিলনের মাধ্যমে আমি মানব জাতিকে, মানুষকে সৃষ্টি করেছি। কেন? না বেতালি, যাতে তাকে আমরা পরীক্ষা করতে পারি, যাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পরীক্ষা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে কি কথা বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলে উত্তম। এই দুইটা আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে মুমিনদের জীবন অথবা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক কারণে সৃষ্টি করেনি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে মানুষ কি মনে করে আমি তাকে আইয়ুদরাকা সুদা, আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব, কোনো কারণ ছাড়া, কোনো অনর্থক উদ্দেশ্য ব্যতীত, কোনো মাকসাদ ছাড়া আমি তাকে এমনি এমনি সৃষ্টি করেছি এবং এমনি এমনি তাকে আমি আখিরাতের ময়দানে ছেড়ে দেব, কিয়ামতের ময়দানে প্রশ্ন না করে ছেড়ে দেব, জিজ্ঞাসা না করে ছেড়ে দেব। এটা দ্বারা বোঝা যায় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অযথা সৃষ্টি করেননি। মানব সৃষ্টির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য রয়েছে এবং মানুষকে সেই উদ্দেশ্যের মধ্য দিয়ে তার জীবনকে অতিবাহিত করতে হয়। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে মুমিন বান্দা সম্পর্কে বলছেন, ইন্নাদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নিশ্চয়ই দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিনদের জন্য কারাগারের মতো, লাইক এ প্রিজন। কেন? আপনি যেখানে যাবেন ইউ হ্যাভ এ রেস্ট্রিকশন, আপনার একটা সীমাবদ্ধতা আছে। আপনি কোনো নারীর দিকে তাকালে, এটা যদি আপনার খালা না হয়, ফুফু না হয়, মা না হয়, আপনার স্ত্রী না হয়, আপনি ইউ ক্যানট লুক এট হার, আপনি তার দিকে তাকাতে পারবেন না। কিন্তু কুফারের জন্য এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। আপনি খাবার খেতে যাবেন, আপনাকে এখানে দেখতে হবে এটা হালাল নাকি হারাম। আপনি পান করতে যাবেন, আপনাকে দেখতে হবে এটাকে হালাল নাকি হারাম। প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সিলেকশন করে দিয়েছেন। এর মাকসাদ কি? আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বালা ইয়াবলু মানে আমরা যেটা বলি বালা মুসিবত। বালা শব্দটা আরবি, এটার অর্থ হচ্ছে পরীক্ষা, পরীক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে মূলত পরীক্ষা করতে চান কে আমাদের মধ্যে ফলাফলে উত্তম। আপনি দেখবেন, আপনি যখন ক্লাস 1-এ পড়তেন, 2-তে পড়তেন, 6-এ পড়তেন, 7-এ পড়তেন, আপনি যখন ক্লাস 10-এ উঠেছেন তখন মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা দাখিল পরীক্ষা নিয়েছে। আপনি যখন আলিমে উঠেছেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা আলিম পরীক্ষা নিয়েছে। আপনি যখন আরেকটু উপরে উঠেছেন, ফাজিল পরীক্ষা নেওয়া হয়েছে, অনার্স পরীক্ষা নেওয়া হয়েছে, মাস্টার্স পরীক্ষা নেওয়া হয়েছে। দুনিয়ার মধ্যে পরীক্ষা কেন হয়? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একই কথা, পরীক্ষা করার জন্য ছাত্রদেরকে কে তাদের মধ্যে আমলে উত্তম, অর্থাৎ এখানে আমলটা হচ্ছে তার রেজাল্ট। সে এই সারা বছর কি পড়ালেখা করেছে এটার পরীক্ষা হচ্ছে তার এক্সামিনেশন। সুতরাং এক্সামিনেশন দ্বারা আমরা বুঝতে পারি কোন ছেলে যদি মুমতাজ পায় তাহলে ছেলেটা ভালো পড়াশোনা করেছে, কোন ছেলে যদি ফেল করে তার মানে হচ্ছে তার পরীক্ষাটা ভালো হয়নি, তার পড়াশোনা ভালো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এক্সাক্ট এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষার মধ্যে যেমন মান্থলি টেস্ট আছে, পরীক্ষার মধ্যে যেমন বাই মান্থলি টেস্ট আছে, প্রথম সাময়িক পরীক্ষা আছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষার মতো জীবন মরণ প্রশ্ন, ফার্স্ট সেকেন্ড থার্ড, নেক্সট ক্লাসে উত্তীর্ণ হওয়ার মতো প্রশ্ন আছে। মানব জীবনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানব জীবনটাও হাকাদা এরকম। এখানে আপনার ছোট পরীক্ষা আছে, বড় পরীক্ষা আছে, বালা মুসিবত রয়েছে। এর মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান আমলের মধ্যে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখলেস বান্দা, আলা বান্দা কে, আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত কে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে, এই দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য করেছেন। যা আল্লাহ সৃষ্টি করেছেন,
যত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সমস্ত কিছু শুধুমাত্র এই পৃথিবী, আসমান, জমিন, তারকা, এই বৃক্ষরাজি, দুনিয়া এবং আসমানের যত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। কেন? আল্লাহ নিজেই বলছেন, আমি মানুষকে পরীক্ষা করার জন্য করেছি। তাহলে আপনার আশেপাশে যত ধরনের এলিমেন্টস, যত ধরনের উপাদান ঘুরপাক খাচ্ছে, প্রত্যেকটা কিছু আপনার জন্য পরীক্ষা। আপনার সন্তান আপনার জন্য পরীক্ষা, আপনার চাকরি আপনার জন্য পরীক্ষা, আপনার পরিবার, আপনার স্ত্রী, মা, বাবা, ভাই, বোন, পরিবার, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু আপনার জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার অবলম্বন হিসেবে আপনাকে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা জানি পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার সমস্ত মূল্যবান ধন সম্পত্তি মাটি থেকে বের করে দেবে। এই আয়াত দ্বারা বোঝা যায় পৃথিবীর অধিকাংশ ধন সম্পদ আল্লাহ কিসের মধ্যে রেখেছেন? বলেন, আমার খুতবা বুঝতেছেন? পৃথিবীর বেশিরভাগ মূল্যবান ধন সম্পদ কিসের নিচে আছে? মাটির নিচে আছে। এই জন্য কেয়ামতের ময়দানে, কেয়ামত যখন আসন্ন হবে, পৃথিবী তার মূল্যবান সমস্ত ধন সম্পদ বের করে দেবে। স্বর্ণের খনি কোথায় পাওয়া যায়? মাটির নিচে। হীরার খনি কোথায় পাওয়া যায়? কুড়ে কুড়ে নিতে হয়। এইবারে যে অকটেল, ডিজেল, পেট্রোল, এটা পৃথিবীর কেউ বানাতে পারে না। পেট্রোল, অকটেল, ডিজেল যেগুলো আমরা বলি, যেগুলো দিয়ে আমরা গাড়ি চালাই, কেউ বলেন অকটেন, কেউ বলেন পেট্রোল, ডিজেল, কেরোসিন, এটা মূলত একই জিনিস। এগুলোকে বলা হয় মূলত ফসিল ফুয়েল। কি ফুয়েল? ফসিল ফুয়েল। বাংলা যেটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ মানুষ এবং প্রাণী যেগুলা মাটি দেয়া হয়, মানুষ মরে গেলে বা প্রাণী মরে গেলে আমরা কবর দিই। এই কবর দেওয়ার পরে এই মানুষের শরীর এবং প্রাণীর শরীর হাজার হাজার লক্ষ লক্ষ বছর পৌঁছতে পৌঁছতে যে জিনিস তৈরি হয়, এটার নাম হচ্ছে ফসিল ফুয়েল, এটার নাম হচ্ছে অকটেল, ডিজেল। তার মানে যে অকটেলটা আপনি জ্বালাইতেছেন, এটা কোনো প্রাণীর জিনিস, কোনো প্রাণীর শরীর পচে গলে এই জীবাশ্ম জ্বালানি তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। এবং এটা মানব জাতির জন্য এখন কোটি কোটি টাকার অ্যাসেট। পৃথিবীর ভূগর্ভস্থ আল্লাহ যত ধন সম্পদ আল্লাহ রেখেছেন, আজকে পৃথিবীর মধ্যে আপনি যত ধরনের লিডিং জিনিস রয়েছে, দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে স্বর্ণ, একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কোন দেশের কাছে যদি দুইটা জিনিস থাকে, সেই দেশকে আর কেউ টেক্কা দিতে পারবে। যেমন পৃথিবীতে ডলারের দাম কেন বেশি? কারণ ডলারের দাম এই কারণেই বেশি, যুক্তরাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ মজুদকারী। আপনি যে 1 টাকায় সৌদি আরবের 30 টাকা হয়, আপনার 1 টাকায় যে ইউরোপিয়ান কান্ট্রিতে 100 টাকা হয়, এটা মূল্য করা হয় স্বর্ণের মজুদের উপরে। যেই দেশের স্বর্ণের মজুদের পরিমাণ বেশি, সেই দেশের মুদ্রার দাম বেশি। আপনি ততটুকু পরিমাণ টাকা ছাপাতে পারবেন যতটুকু পরিমাণ আপনার স্বর্ণের রিজার্ভ রয়েছে। এই বিষয়গুলো অনেকের কাছে জটিল মনে হবে। আপনার যেই দেশের স্বর্ণের মজুদ যতটুকু, সেই ততটুকু অর্থ আপনি টাকা হিসেবে ছাপাতে পারবেন। বেশি বা কম হয়ে গেলে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন হবে। তার মানে বোঝা যায়, যে দেশের স্বর্ণের মজুদ বেশি, সেই দেশের টাকার মূল্যও বেশি। এই স্বর্ণের মজুদ পাওয়া যায় মাটির নিচে। এবং যেই দেশে তেল আছে, ডিজেল আছে, অকটেন আছে, যেটা বর্তমান পৃথিবীকে এটাকে বলা হয় ব্ল্যাক গোল্ড, কালো সোনা, সেই দেশ পৃথিবীর লিডিং দেশ। আমরা জানি সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইউএই, এগুলো পৃথিবীর মিসকিন দেশ ছিল, অভাবী দেশ ছিল। আজকে এই দেশগুলো শুধুমাত্র হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন ডলারের সম্পত্তিশালী হয়েছে শুধুমাত্র কিসের মাধ্যমে? এই ব্ল্যাক গোল্ডের মাধ্যমে। এই সমস্ত কিছু হচ্ছে মাটির নিচে। আর মাটি কাদের নিচে? আমাদের পায়ের নিচে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন লিয়াবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই সমস্ত কিছু আমাদের জন্য পরীক্ষা। পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ মানব জাতির জন্য সৃষ্টি করেছেন, এবং মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল যারিয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যদি ওয়াকফ না করি, আসলে ইল্লা লিয়াবুদুনি,
অর্থাৎ আমি প্রত্যেক মানব জাতিকে, প্রত্যেক মানুষ, প্রত্যেক জিন্স, প্রত্যেক ইন্স, প্রত্যেক শখস, মানুষ এবং জিন জাতির মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে আমি সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য, শুধুমাত্র সে লিয়াস জুদানি, সে শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা সিজদা করবে, মাথা নত করবে। ওয়ালিয়াবুদালি, সে শুধুমাত্র আমার ইবাদত করবে, আর তার কোনো কাজ নাই। সম্মানিত উপস্থিতি, মানব জাতি এই মেসেজটা বেশিরভাগ মানুষ ধরতে ভুল করেছে। মানুষ তার পরীক্ষা ভুলে গিয়েছে, মানুষ দুনিয়ার ফতনা ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। মানুষ দেখে তার ভূমিকম্প হয়, মানুষ দেখে রাত 1টায় তার বিল্ডিং কেঁপে উঠে, সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে সিজদায় পড়ে যায়, সাদাকা করে। ভূকম্পন যখন কম্পিত হয় তখন সে মৃত্যু ভয়ে প্রকম্পিত হয়ে যায়। যখন তার মধ্যে অসুস্থতা দানা বাঁধে, ডেঙ্গু জ্বর যখন হয়, চিকুনগুনিয়া যখন হয়, তার মনে হয় মরে যাব। যখন সে কঠিন জ্বরে আক্রান্ত হয়, সে আল্লাহভীরু হয়ে যায়। যখন এই রোগ থেকে সে মুক্ত হয়ে যায়, যখন এই অসুস্থতা থেকে সে সেরে যায়, ভূকম্পন যখন চলে যায়, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, সে আগামী দিনগুলোতে খারাপ কাজ করতে চায়। বলেন নাউযুবিল্লাহ। তার আগাম দিনগুলোতে মানুষ আবার অশ্লীল কাজে লিপ্ত হতে চায়, হারাম কাজে লিপ্ত করতে চায়, আল্লাহর সীমা লঙ্ঘনের কাজে লিপ্ত হতে চায়। এটা মানুষের ফিতরত। এই জন্য মুমিন বান্দা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গাইডলাইন দিয়েছেন কোরআনের মধ্যে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষকে এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা করা হবে। যদি এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য জান্নাত, আর এই পরীক্ষায় যারা ফেল করবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ইদামাল বালা রিদাই মা ইদামিল বালা, নিশ্চয় বড় বড় মুসিবতের মধ্যে রয়েছে বড় বড় পুরস্কার। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কওমকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহু রিদা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরীক্ষার উপরে নিজের নফসকে সন্তুষ্ট করতে পারবে, সন্তুষ্ট রাখতে পারবে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ রিদা শব্দের অর্থ করেছেন সুকুনুন নফসি ইলাল কাদা। আমার তকদীরের মধ্যে আল্লাহ যে বালা মুসিবত রেখে দিয়েছে, আমার ক্যান্সার হয়েছে, আমার এইডস হয়েছে, আমি গরিব, আমার সন্তান হয় না, আমার রিজিকের মধ্যে আমার বারাকা নাই, আমার যে কন্ডিশনে হোক না কেন আমার অন্তরের মধ্যে সন্তুষ্ট, এটাকে বলা হয় রিদা। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের উপরে, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারবে, তার জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান সাখিতা ফালাহুস সাখাত, আর যে ব্যক্তি বলবে আল্লাহ আমাকে এটা করলো কেন, তার জন্য আল্লাহর অসন্তুষ্টি। যে ব্যক্তি তার তাকদীরের ফয়সালার উপরে অসন্তুষ্ট হয়, তার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়, অর্থাৎ তার অবস্থা হচ্ছে জাহান্নামী। এই জন্যই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জীবনে ফিতনা মোকাবেলা করার প্রথম গাইডলাইন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব ওয়া আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেমন তুমি একজন মুসাফির, অথবা আবিরু সাবিল, স্ট্রেঞ্জার, যাকে রাস্তায় দেখা হয়েছে, আপনার সাথে কোন একটা ব্যক্তির রাস্তায় দেখা হয়েছে, পৃথিবীতে এরকম হাজার হাজার মানুষের সাথে আপনার দেখা হচ্ছে, আপনি এদেরকে চেনেন না। কাম মিন মারুফিন ফিল আরদ মাজহুল ফিস সামা, পৃথিবীতে কত মানুষ আছে সেলিব্রিটি, কত মানুষ আছে ভাইরাল, তবে আসমানে এদেরকে কেউ চেনে। ওয়া কাম মিন মাজহুলিন ফিল আরদ মারফু ফিস সামা, আর পৃথিবীতে অনেক মানুষ আছে যাকে পৃথিবীর কেউ চেনে না, কিন্তু আসমানে তারা সেলিব্রিটি, আসমানে তারা সেলিব্রিটি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের সেলিব্রিটি হতে বলা হয়েছে, যদিও আমরা দুনিয়ার সেলিব্রিটি হওয়ার জন্য ব্যস্ত। 1 কেজি চাল দিলেও সেটা ছবি তোলা লাগে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানব জীবনে প্রত্যেকটা কর্মক্ষেত্রে, আমাদের পরিবার, সমাজ,
আমাদের ব্যবসা বাণিজ্য, ইবাদত, মুআমালাত, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে বালা ইয়াবলু, এখানে কি শব্দ এসেছে? লাম তাকিদ এবং নুন তাকিদ দেওয়ার কারণে শব্দটা পরিবর্তন হয়েছে। ওয়ালানাবলুআন্না, এখানে মূলত শব্দটা হচ্ছে বালা ইয়াবলু, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম এবং নুন তাকিদ দিয়েছেন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, তোমাদেরকে জানমালের ক্ষতি দিয়ে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়ে, ওয়া বাশশিরিস সাবিরিন, তবে এর মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যারা এই সকল বালা মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করতে পারবে এদের জন্য আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, এবং এরা আজীবন আমৃত্যু হেদায়েতের উপর ইস্তেকামত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে বলছেন? আল খাউফ, ভয় দিয়ে। আপনি অবাক হয়ে যাবেন, সহিহুল বুখারীর ৭২৩১ নম্বর হাদিস আপনি যদি খোলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে কাফের মুশরিকদের ভয়ে ঘুমাতে পারতেন না। কে এসে আক্রমণ করবে এরকম একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে থাকতেন। আমাদের অনেকে মনে করেন আল্লাহর উপর ভরসা করলে চোখ ঘুমাই যায়, যা হবে হবে। কথা বুঝেননি মনে হয়? বিপদ আপদ সামনে নিয়ে বললে আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। উনি পুকুরে ডুব দিয়েছে কিন্তু সাঁতার জানে না, আর ডুব দেওয়ার সময় বলতে বিসমিল্লাহ, আল্লাহ আমার হেফাজত করবে, আর পুকুরের মাঝখানে দিয়ে এখন পানি খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ৭২৩১ নম্বর হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মদিনায় ঢোকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময় কেটেছেন আতঙ্কে, ভীত সন্ত্রস্ত অবস্থায়। রাতে ঘুমাতে পারতেন না, অধিকাংশ রাত তিনি জাগ্রত থাকতেন। আইয়ুহাল ইখওয়া, মুসলমানদের অবস্থা কি হয়েছে? সামান্য মুসিবতের মধ্যে পড়লে এখন আমাদের ঘুম হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ ছিল মানে হত্যা করার ভয়, যে কোনো সময় যে কেউ হত্যা করে ফেলবে। কাবা ঘরে যেতে পারতেন না মক্কায়, মদিনার মধ্যেও শত্রুরা যে কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে পারতেন না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করলেন, কেউ যদি আমার সাহাবীদের মধ্যে কেউ যদি আসতো, একটু পাহারা দিত, আমি ঘুমাতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা কড়া দিলেন, কড়া নাড়া দিলেন, সম্ভবত সাদ বিন আবি ওয়াক্কাস অথবা আমার সাহাবীর নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পাহারা দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এমন ভাবে ঘুম দিলেন, তার স্নোরিং, নাক ডাকা শোনা যাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মিসাল। দিন কায়েম করতে গিয়ে, দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে, হকের উপরে ইস্তেকামত থাকতে গিয়ে আপনাকে এই ধরনের বালা মুসিবত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেস করেছেন, সম্মুখীন হয়েছেন। সুতরাং আপনি যখন দিন পালন করতে যাবেন, তখন আপনাকে পৃথিবীর বিভিন্ন মানুষ, যারা শিরকের মধ্যে লিপ্ত, যারা বিদআতের মধ্যে লিপ্ত, যারা প্রগতিবাদী দাবিদার, দুনিয়াদার, বস্তুবাদী, নাস্তিক, এরা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। পুলিশ আপনাকে ধরিয়ে নিয়ে যেতে পারে, রিমান্ডে দিতে পারে, শুধুমাত্র দ্বীনের পক্ষে কথা বলার কারণে। এই ভয় আপনার মধ্যে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয় দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। এই জায়গায় আপনাকে সবর ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ২ নম্বর আল্লাহ বলছেন ওয়াল জু, ক্ষুধা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে পরীক্ষা করবেন। তার ঈমানদার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন। আর আমাদের সমাজে এমন একটা অবস্থা, আলহামদুলিল্লাহ, আমরা এমন কোন সময় আমাদের মধ্যে এখানে কেউ পাওয়া যাবে না যে ব্যক্তি আজকে সকালে খায়নি বা গতকাল রাত্রে খায়নি, গত 1 বছরে 1 ওয়াক্ত উপোস থেকেছে, 1 ওয়াক্ত খেতে পারেনি। এখানে আমার মসজিদের মুসল্লি একজনও পাওয়া যায় কিনা সন্দেহ আছে। ইভেন বাংলাদেশ, বিশেষ করে চট্টগ্রামে এমন কোন ফকির মিসকিন পাওয়া যাবে না যে 1 ওয়াক্ত খায়নি, তার খাবারের ব্যবস্থা হয়ে যায়। এরপরও আমাদের সমাজে, আমাদের মধ্যে সুকুন, শান্তি নেই, ঠিক না?
যে কোনো ডাক্তারের কাছে দিলে সে প্রথমে দেয় আপনাকে ফ্রাস্ট্রেশনের ওষুধ, ডিপ্রেশনের ওষুধ। আপনি দেখবেন বাংলাদেশে যে ওষুধগুলো সবচেয়ে বেশি বিক্রিত হয়, 1 নম্বর গ্যাস্ট্রিকের ওষুধ, এরপরে দেখবেন ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন ওষুধ, হতাশার ওষুধ। এত হতাশা, বিল্ডিং আছে, ঘর ভাড়া আছে, এরপর কি নাই? শান্তি নাই। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে দুনিয়া আখিরাত থেকে আমাদেরকে গাফেল করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে খতিব সাহেব অনেক ওয়াজ করে, বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, যত কিছুই বলুন না কেন তাল গাছ আমার, তোমরা দুনিয়াকেই পছন্দ করো, আখিরাতকে তোমরা ঘৃণা করো বা অবহেলা করো। অথচ দুনিয়ার মধ্যে তুমি থাকতে পারবে না। যাকে তুমি মহাব্বত করে বসে আছো, সে দুনিয়াতে তুমি কখনো চিরস্থায়ী হতে পারবে না। তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। অথচ যে আখিরাত তোমার জন্য চিরস্থায়ী, সে আখিরাতকে তুমি ভুলে গিয়েছো। আমাদের মধ্যে হতাশা, অথচ আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের ক্ষুধা, অভাব আমাদের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হচ্ছিলেন। সেই সময় তার ঘরের সামনে তিনি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কারণে ঘর থেকে বের হয়েছো? তখন আবু বকর এবং ওমর, এই দুইজন সাহাবী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে আফদল সাহাবী, জলিলুল কদর সাহাবী। র‍্যাঙ্কিং যদি করেন আপনি 1 নাম্বার আর 2 নাম্বার। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমরা ঘর থেকে বের হয়েছি। বলেন আল্লাহু আকবার। কিসের যন্ত্রণায়? আপনার কি মনে পড়ে এরকম খিদার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছেন? কোথাও কেউ খানা পান কিনা, কেউ খাবার দেয় কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা যে উদ্দেশ্যে বের হয়েছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আশরাফুল আম্বিয়া, নবীদের শ্রেষ্ঠ বলে আমাকে উপাধি দিয়েছেন, আমাকে মাকামে মাহমুদ দিবেন, আমার উপরে কোনো খালক নাই, মানুষের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ, আমাকে আল্লাহ উসিলা দেবে, আমাকে আল্লাহকে মাকামে মাহমুদ দেবে। অথচ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যে উদ্দেশ্যে বের হয়েছে ক্ষুধার যন্ত্রণায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ঘরের দরজা খুলেছি, যাতে বাইরে কোনো খাবার পাই কিনা আমি দেখি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলিলুল কদর নবীদেরকে, সাহাবীদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করেছেন। আর আমি আপনি তো গোনায় ধরান না। এই ব্যক্তিগুলো হচ্ছে আশরায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। আমার আপনার তো ড্রেস 10টা হইলেও চলে না, ওয়ার্ড্রবের মধ্যে ড্রেস রাখার জায়গা নাই, 5 আইটেম নিয়ে খাবার দিয়ে অভাব নাই, এরপর আমাদের হতাশা, আল্লাহ আমার দিকে তাকায় না, আল্লাহ আমার কিছুই দেয় না। আপনার স্ত্রীর বাসায় গিয়ে দেখবেন 5টা বোরকা, এরপরও তিনি আপনার প্রতি নাখোশ। কেন? লেটেস্ট মডেলের একটা বোরকা বের হয়েছে, এটা আপনি কিনে দেন নাই। তার জামাগুলো পুরান হয়ে গেছে, নতুন জামাগুলো হয়েছে 3 মাস আগে, লেটেস্ট জামা কাপড় দেওয়া হয়নি। দিনদার মানুষদের কথা বলছি। নতুন জুতা নেই, টাকার প্রমোশন হয়নি, বিল্ডিং করতে পারি নাই, গাড়ি নাই, গাড়ি থাকলেও অমুকের 150 সিসি আছে, আমারটা তো 100 সিসি। অমুকের কার আছে, আমার তো মোটর সাইকেল। অমুকের শ্বশুর বাড়ির বিল্ডিং আছে, আমারটা তো বেড়ার ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করা হবে। অথচ আমরা এই পরীক্ষার সম্মুখীন হয়নি, অথচ মনে করছি মরে গেলে জান্নাত। এত সোজা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদেরকে জান মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। জানের ক্ষতি বাদে দেন, মালের ক্ষতি হলে আমাদের ঈমান হারা হয়ে যায়। সম্পদের একটু কম, কোন জায়গায় দিলে কমে যাবে, এই ধান্দায় আমরা থাকি। মিসকিনের খাবার আমরা খাওয়াই না। আমাদের মুসল্লি আলী কেরামের মধ্যে এরকম খুব কম মানুষে আপনি পাবেন মিসকিনকে খাবার দিয়েছেন, এতিমের খাবার দিয়েছেন, আলহামদুলিল্লাহ অনেকেই দেন। অধিকাংশ, আকতারুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, প্রত্যেকদিন পড়েন সূরা মাউন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কারা জাহান্নামী?
কারা দিনকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, এদের খাসলত হচ্ছে এরা এতিমের প্রতি সহানুভূতিশীল নয়। তারা মিসকিনকে খাদ্যদ্রব্য প্রদানে উৎসাহিত করে না। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মসজিদে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি এতিম মিসকিনের জন্য খরচ করা হয়। আমরা অনেক সময় এতিমের কাছ থেকে এতিম সন্তান নিতে পারি না, খরচ বহন করতে না পারার কারণে। এটা মাদ্রাসার দায়িত্ব নয়। প্রত্যেক শখস, প্রত্যেক ব্যক্তি যারা আমাদের মসজিদ মাদ্রাসার এই মাসলাকের সাথে জড়িত, এদের কাছে জবাবদিহি করতে হবে এগুলোর জন্য আল্লাহর কাছে। এটা আপনার জন্য পরীক্ষা রে ভাই। আমার কাছে যে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, এটা শুধুমাত্র আমার হক। কে বলেছে আপনাকে? আপনার যে আয় রোজগার রয়েছে, সেই আয় রোজগারের হকদারের লিস্ট দিয়ে দিয়েছেন আল্লাহ। প্রথম হকদার আপনি নিজে। আপনি যদি নিজের শরীরে খাবার দাবার না দেন, কিয়ামতের ময়দানে আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ এর টাকা ছিল আমার খানা পিনা দেয় নাই। দ্বিতীয় হকদার আপনার পিতা মাতা, আপনার আত্মীয় স্বজন, দূরের আত্মীয়, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, দুস্থ, বিধবা, এরা আমাদের প্রত্যেক হকদার। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেককে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে এটার কারণে। কিন্তু আমরা করি না কেন? সম্পদ কমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়ুকরিম দাইফাহ। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সেজন্য অতিথিকে সম্মান করে। আর মেহমান আসলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, ওই যে আসছে 2 দিনের জন্য, খাইদা কাম নাই, বাজার করতে হবে। এখন কখন যাবেন? আসছেন তো, যাবেন কখন? এসে খাবেন না গিয়ে খাবেন? পশ্চিমবঙ্গের দাদা বাবুরা যে ভাষায় কথা বলতো, এখন আমাদের মধ্যে ক্যাটাগরি চলে আসছে। কেন? সম্পদ কমে যাবে, মাল কমে যাবে। আমাদের স্ত্রীরা তার শ্বশুর বাড়ির লোকজন আসা পছন্দ করে না। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন, ছেলের বাপ এসেছে বাড়ি থেকে রাতে 2টায়, স্ত্রীকে বলেছে ভাত রান্না করে দাও। বাপ আসছে, বলে পারবো না, তুমি বাড়ি খাওয়াও, তুমি রান্না করে খাওয়াও। এরপরে দেখছে শালা আসছে, শালা যখন আসিছে, এখন তো ভাত রান্না করে খাওয়াবে। ভাত যখন রান্না করেছে, বাপরে ডাকছে, বাপ রান্না করেছে, আসো। বলতে আমি খাবো না, খিদা নাই। তো জোরাজুরি যখন করতেছে, বলতেছে, বাপরে আমি তো তোর বাপ হয়ে এসেছি, খানা পাই নাই, যেদিন তোর শালা হয়ে আসতে পারবো ওই দিন তোর ভাত খাবো। কথা বুঝেননি? কেন আমাদের মহিলারা এই কাজগুলা করে? কেন? তারা মনে করে পিতা মাতাকে খাওয়ালে আয় রোজগার, সম্পদের পরিমাণ, আমার স্বামীর সম্পদ কমে যাবে। এটা গলত একটা ধারণা। আপনার স্বামী যদি তার পিতা মাতাকে খাওয়ায়, রিজিকের বারাকাত দেবে কে? কালকে একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি আমাকে বলছিল, ভাই এখন যে যুগ পড়ছে, 3টা সন্তান ম্যানেজ করতে খবর হয়ে যায়। আসছিল মাদ্রাসাতে, বলতে কিছু ডিসকাউন্ট দেন। আর আমার ছেলে হচ্ছে 4টা। হয়তো আল্লাহ যদি একটা দিতে ভালো হইতো। দেখেন কথার মধ্যে কিন্তু শিরক কি বিষয়। একটা হলে হয়তো ভালো করে চালাইতে পারতাম, আপনারও কিছু বলা লাগতো না। আরে ভাই, সন্তান তার রিজিক নিয়ে, আপনার যদি 11টা থাকতো, বিশ্বাস করেন এখন যে অবস্থায় আছে, অবস্থা ভালো হতো না। আমাদের সমাজের, আমাদের পুরুষ বা নারী সবার চিন্তাধারা হচ্ছে যে একটা পালতে পারি না, আল্লাহ জানে আরেকটা হলে কি হইতো। আর ভাই আরেকটা হলে রিজিকের ব্যবস্থা কে করতো? মানে সবসময় আমাদের চিন্তাধারা হচ্ছে টাকা কমে যাচ্ছে, রিজিক কমে যাচ্ছে, এই রিজিক তো আমাকে আয় করতে হবে। রাজ্জাকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। প্রত্যেকটা জায়গায় আমরা এই ফিতনার সম্মুখীন। আমাদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন আমাদের সমাজের মধ্যে ইমানি পরীক্ষাটা রিজিকের কারণে কেমন হয়েছে দেখেন। বিয়ে করার আগে আমাদের শয়তানি চিন্তা ভাবনা কেমন। আমাদের আজকালকার মেয়েদেরকে অল্প বয়সে বিবাহ দেওয়া হয় না। কেন? বলতে অনার্স করতে হবে। আমাদের অনেক দিনদার বাইরে চিন্তাধারা, ছেলেকে মেয়েকে দাওরা করতে হবে, মাস্টার্স করতে হবে, এরপর বিয়ে দেবো। কেন? বলে আল্লাহ না করুক ভাই, যদি তালাক হয়ে যায় তাহলে এই মেয়েটা কিছু করে খাইতে পারবে। বিয়ে করার আগে কি চিন্তা? তালাকের চিন্তা। তো কাবিন নামা কত? বলে একটা দিনদার ছেলে আসলে 20 লাখ, অন্য কেউ হলে 40 লাখ টাকার নিচে যাইতাম না। দিনদার ছেলের জন্য কাবিন নামা হচ্ছে 20 লাখ। কেন? বলতে যদি তালাক হয়ে যায় তাহলে 20 লাখ টাকা দিয়ে সে মোটামুটি কি করতে পারবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই রিজিক দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে।
সেজন্য আমরা জানি আমাদের দাদা নানিরা 30 টাকার বিয়ে টিকে গিয়েছিল, 30 লাখ টাকার বিয়ে টেকে, কারণ এখানে আল্লাহ সুকুন নাই, আল্লাহ রহমান নাই, আল্লাহ তাওয়াক্কুল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বিষয়গুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করা হবে। সন্তান না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, ব্যবসা বাণিজ্যের কমতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, শরীরের রোগ ব্যাধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, যেভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। অনেক সময় আমরা রোগাক্রান্ত হয়ে গেলে আমরা চিন্তাগ্রস্ত হয়ে যাই। আমি অনেকজনকে বলেছি, পৃথিবীর সবচেয়ে বড় দুইজন আলেম বর্তমান শতাব্দীর, একজন আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, দুইজনে মারা গিয়েছেন ক্যান্সারে। দুইজনে মারা গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকাংশ সময় অসুস্থ থাকতেন, অথচ সেই যুগে খাবারের মধ্যে কেমিক্যাল ছিল। আমরা কি বলি, খাবারের মধ্যে কি আছে ভাই, কেমিক্যাল আছে, এই জন্য আমরা অসুস্থ হয়ে যাই। 1400 বছর আগে আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল মধু খাইতেন। আপনি যেগুলো যেগুলো খান আর কি, সব খাওয়ার সুন্নত পাইছেন কোত্থেকে? আর তিন, জৈতুন, খেজুর খাই টালা ফেলতেছেন কেন? রোগ থেকে আপনি ভালো থাকার জন্য। আর পৃথিবীতে সবচেয়ে বেশি অসুস্থ ছিলেন আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল নিজে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যদি কোনো ব্যক্তির কখনো রোগ না হয়ে থাকে তাহলে তার জন্য জাহান্নামের দুঃসংবাদ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মেয়ে আসলো। মেয়ে আসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃগী রোগী, আমি অনেক সময় বেহুশ হয়ে যাই, কাপড় চোপড় ঠিক থাকে না, আপনি আমার জন্য দোয়া করেন, আমার এই রোগটা যাতে আল্লাহ সারাই দেয়। আল্লাহ রসুল বললেন, আমি তোমার জন্য দোয়া করতে পারবো, কিন্তু তুমি যদি এই রোগের মধ্যে সবর ধরো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগের বিনিময়ে, এই কষ্টের বিনিময়ে তোমাকে জান্নাতে সুসংবাদ রয়েছে, আল্লাহ তোমাকে আখিরাতে কল্যাণ দেবে। এই মেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার এই অসুখ ভালো হওয়ার দোয়া করার দরকার নাই, আপনি এই দোয়াটা করেন, আমি যখন বেহুশ হয়ে যাব মৃগী রোগী হয়ে, আমার কাপড় যাতে লজ্জাস্থান থেকে সরে না যায়। বলেন সুবহানাল্লাহ। এগুলো আমাদের জন্য উসুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম দেখলেন এই মেয়েটা বেহুশ হতো কিন্তু তার শরীর থেকে কাপড় সরতো না। সুবহানাল্লাহ। অথচ আমরা পেরেশান হয়ে যাই, ঈমান নিয়ে শয়তান খেলাবেলা শুরু করে দেয়। কারো যদি অসুস্থ হয়, সালাত পড়া ছেড়ে দেয়, নামাজ পড়া ছেড়ে দেয়। সালাত পড়ে কি করবো? আল্লাহর সাথে গুসা হয়েছি। কেন আল্লাহর সাথে গুসা হয়েছেন? কেন? বলে আল্লাহ আমার ব্যারাম দিছে, আল্লাহ আমার চাকরি খাই দিছে, আমার সংসার ঠিক নাই, জামার সাথে আমার সম্পর্ক খারাপ লাগতেছে, আমি এত কিছু করতাম, পর্দা করতাম, নামাজ কালাম করতাম, আমার এত সমস্যা, এই জন্য আল্লাহর সাথে গুসা হয়ে সালাত ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন ইল্লা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। তিরমিজি যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুতবার শুরুতে বলেছিলাম যে মানুষ যত ধরনের দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, পেরেশানি, হতাশা, যত কিছুই মানুষ আক্রান্ত হয়, ইভেন একটা কাঁটা যদি আপনার শরীরে বিদ্ধ হয়, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটাকে আপনার গুনাহের কাফফারা হিসেবে নেন। সুবহানাল্লাহ। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহ থেকে আপনাকে মুক্ত করে দেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদেরকে ঈমানের পরীক্ষার সম্মুখীন হতে। এখন দেখেন নাই যে বর্তমান সময়ে মুসলিম সমাজে আমাদের ঈমানের পরীক্ষা চলছে, রাজনীতিতে ঈমানের পরীক্ষা চলছে। এই গণতন্ত্রকে আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা, আপনি মূর্তি পূজা করবেন কিনা, এই বাউলরা এসে আপনার ঈমানের পরীক্ষা করছে। এটা ঈমানের পরীক্ষা। আপনি বাউলের পক্ষ নিবেন নাকি আল্লাহর পক্ষ নিবেন? বাউলের পক্ষ নিলে অনেক সুবিধা, মানুষ আপনাকে সেকুলার বলবে, মহান বলবে, উদার বলবে, সরকারি চাকরিও পেয়ে যেতে পারেন, সরকারি প্রণোদনাও পেতে পারেন, বিভিন্ন পত্রিকায় আপনি কলামও লিখতে পারেন। আল্লাহর পক্ষে গেলে আপনার কোনো ফায়দা? আল্লাহর পক্ষে গেলে কোনো ফায়দা নাই, এটা পরীক্ষা। বাউলের বিপক্ষে বলতে গেলে প্রশাসনিক ঝামেলা হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্যা হইতে পারে। ঈমানের পরীক্ষা প্রত্যেকটা জায়গায় আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি যে এলাকায় নামাজ পড়তে গিয়েছেন, সহি তরিকায় নামাজ পড়তে গেলে মানুষ কি বলবে? মসজিদ থেকে অপমান করবে, হকের কথা বললে মানুষ বের করে দেবে, শিরিককে শিরিক বললে, বেদাতকে বেদাত বললে এলাকাবাসী কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, বাপ মারা গেছে, মা মারা গেছে, 4 দিনের জিনিস না দিলে, 5 দিনের না দিলে, ফলে না দিলে, ফাতিহা না দিলে
সারা এলাকাবাসী বলবে খারাপ লোক, লেবাস করছে এমনি ফেরেশতার, মানুষ হচ্ছে শয়তান। কি বলবেন আপনি? ইমানের পরীক্ষা। প্রত্যেকটা জায়গায় আপনাকে সবরুন জামিল, সবর ধরতে হবে এবং ইমানের উপর ইস্তেকামত থাকতে হবে। এটা আমাদের প্রত্যেকের জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে এই বালাগুলো, এই পরীক্ষাগুলো অতিক্রম করে আমাদেরকে কোরআন ও সুন্নাহর উপরে, আল্লাহর দ্বীনের উপরে, হকের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সম্মানিত মুসল্লি আলী কেরাম, আমাদের পূর্ব পাশে যে বিল্ডিংটা রয়েছে এটা আব্দুল কাইয়ুমদের বিল্ডিং। এটা আমাদের এই বিল্ডিং এর যারা দাতা আব্দুর রহমান ভাই, তাদের চাচাদের বিল্ডিং। আব্দুল কাইয়ুম ভাইয়ের মা আজকে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা গফির লাহা আল্লাহুম্মা সাব্বিতহা ইনদাস সওয়াল। আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাতে সকল গুনাহগাতা ক্ষমা করে দেন এবং তার সওয়াল জবাব আল্লাহ যাতে সহজ করে দেন। আমাদের সমাজে অনেক কিছু করেন মৃত ব্যক্তির জন্য, যেগুলো শরীয়তের কোনো শক্তিশালী কোনো ভিত্তি নাই। এই জন্য যারা ওয়ারিস রয়েছেন, আমার কথা যদি শুনেন, আপনি যদি ওই যিনি মারা গিয়েছেন ওই মাইয়েতের সন্তান বা সন্ততি হন, সন্তান হলে আপনার একটা দায়িত্ব রয়েছে। ওনাকে কবর দেওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা আপনি ওনার কবরের সামনে দাঁড়িয়ে এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা গফির লাহা আল্লাহুম্মা সাব্বিতহা, অথবা আল্লাহুম্মা গফির লাহা ওয়া সাব্বিতহা, এতটুকু বললে হবে। আর যদি বাড়াই বলতে পারেন আল্লাহুম্মা গফির লাহা আল্লাহুম্মা সাব্বিতহা ইনদাস সওয়াল, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। আল্লাহ এখন মুনকার নাকিরের যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন তার জন্য সহজ করে দিন। মুনকার নাকিরের 3টা প্রশ্ন যদি তিনি পাশ করে, তিনি জান্নাতি না জাহান্নামী? কঠিন প্রশ্ন। আমরা এখানে বসে মিলাদ করে, ওখানে বসে হুজুরের কাজ কি? হুজুরে কি বলতেছে? হুজুর নিজে জানা, সময় নষ্ট। কথা বুঝেননি? সময় নষ্ট। আপনার মাকে কবর দেওয়া হয়েছে, মুনকার নাকির এখন প্রশ্ন করবে। শুধু শুধু কিছু হুজুর দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা কোরআন করতেছে। দোয়া করতে হবে। কি করতে হবে? এখন দোয়া করতে হবে। তার জন্য দোয়া করার টাইম। সাদাকা করেন, তার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। আল্লাহ যে প্রশ্ন এখন মুনকার এখন আসবে, আচ্ছা মুনকার নাকিরের প্রশ্ন যদি তিনি ফেল মারে, তিনি জান্নাতি না জাহান্নামী? সিম্পল বিষয়। এই জন্য আমাদের আওলাদদেরকে আমরা অনুরোধ করবো এই বিষয়ে গুরুত্ব আরোপ করবেন। 2টা আপনাদেরকে ঘোষণা রয়েছে। আপনারা জানেন আলহামদুলিল্লাহ, আমাদের আজকে সকালে আমাদের বালিকার সেকশনের আমাদের যে স্টুডেন্ট প্রেজেন্টেশন প্রোগ্রাম, প্রতি বছর বাচ্চাদের যে প্রেজেন্টেশন প্রোগ্রাম হয় বালিকা শাখা, সকাল 9-10টায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাদে আসর থেকে আমাদের এই বছর 6 জন হাফেজ হেফজ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ। এবং প্রতি বছর আমাদের বার্ষিক স্টুডেন্ট প্রেজেন্টেশন প্রোগ্রাম থাকে। আমরা যে সন্তানদেরকে পড়াই, কি শিখে কি পড়ে, এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে প্রেজেন্টেশন প্রোগ্রাম থাকবে। এবং আমাদের ওলামা ইকরাম যারা রয়েছেন তারা নসিহামূলক আলোচনা পেশ করবেন। বিভিন্ন আমন্ত্রিত ওলামা ইকরাম থাকবেন সাথে। বাদে আসর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আপনাদের প্রত্যেকের দাওয়াত থাকবে ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন আগামী 9 জানুয়ারি 2026 আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চট্টগ্রাম সাংগঠনিক জেলার আয়োজনে ইসলামী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্ভাব্য মাঠ জমিয়তুল ফালা অথবা কর্নেলহাট স্কুল মাঠ, এই 2টা মাঠ থেকে যে কোনো একটা মাঠে ওপেন প্রোগ্রাম হবে। এখানে কুপনটা চলে এসেছে। আপনারা প্রত্যেকেই, আপনারা জানেন যে আহলে হাদিসদের ওয়ান অফ দ্য বেস্ট শোডাউন বলা যায়, অনেক বড় একটা প্রোগ্রাম। এটা আমরা প্রতি বছর করে থাকি। গত বছর বিডিআর মাঠে করেছি। আপনারা কুপন নিয়ে যাবেন। 10 টাকা থেকে যতটুকু পারেন আপনারা প্রত্যেকেই এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করবেন।
গত বছর আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আমরা প্রোগ্রামটা করেছি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে। গত বছর প্রায় 7 লক্ষ টাকা খরচ হয়েছিল। আমরা এই বছরকে প্রায় কাছাকাছি বাজেট রয়েছে। আমরা যাতে সুন্দরভাবে এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করতে পারি, আপনারা যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানগুলা 6-7টা প্রতিষ্ঠান এই বছর নতুন হয়েছে, সবগুলাই নন প্রফিট অর্গানাইজেশন। আমরা গুটি কয়েক মানুষ আল্লাহর উপর ভরসা করে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আপনারা হচ্ছেন আমাদের, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আপনারা হচ্ছেন আমাদের আনসার আসহাব। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো এগিয়ে যাবে, এবং এই ফিতনার পরীক্ষা, ইমানের পরীক্ষা, কিয়ামতের ময়দানে এই অর্থগুলো আপনার কাজে লাগবে। কারণ দ্বীনি শিক্ষার জন্য, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য যে টাকা, যে অর্থ, এটা আপনার আয় রোজগারের মধ্যে একটা অংশ রয়েছে, যেটা এতিম, মিসকিন, দুস্থ এবং দ্বীনি দাওয়াতের, আল্লাহর রাস্তায় দান করার হক। এটা আল্লাহর হক, সে হকটা আদায় করার চেষ্টা করবেন। এর মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া খুযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা ফি ফিলিস্তিন ওয়া সুদান নাসরান আজিজা। اللهم دمر اليهود والنصارى والمشركين ودمر كيدهم تدميرا. عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.